করোনা মহামারী চলাকালে বহু মানুষের মৃত্যু হয়েছিল প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। সে সময় শ্রীলঙ্কায় বসবাসরত বহু মুসলিম করোনার শিকার হয়েছিলেন, কিন্তু সে সময় মুসলিমদের মরদেহ দাফন না করে পোড়ানোর নির্দেশ দিয়েছিল শ্রীলঙ্কার সরকার। এ নিয়ে নানা মহলে তীব্র সমালোচনা, নিন্দার ঝড় বইছিল তখন। এতদিন পরে সেই ঘটনায় মুসলিমদের কাছে ক্ষমা চাইল শ্রীলঙ্কা সরকার। সরকারি এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভা কোভিড মহামারীর সময় বাধ্যতামূলক মৃতদেহ পোড়ানোর বিষয়ে ক্ষমা চেয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী মৃতদের মক্কার দিকে মুখ করে কবর দেওয়া হয়, অপরদিকে বৌদ্ধ ও হিন্দুদের মৃতদেহ পোড়ানো হয়। সরকার ক্ষমা প্রার্থনা করলেও মুসলিম কাউন্সিল অফ শ্রীলঙ্কার সদস্য হিলমি আহমেদ ক্ষতিপূরণের দাবি তুলেছেন। বলেন, আমরা এখন দুই শিক্ষাবিদ মেথিকা বিথানেগে ও চন্না জয়সুমানার বিরুদ্ধে মামলা দায়ের করব। তারাই তখন মরদেহগুলি পোড়ানোর জন্য বাধ্য করেছিলেন। আমরা ক্ষতিপূরণও চাইব। করোনা মহামারীর সময় মরদেহ পোড়ানোর জন্য তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রশাসন, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে। চলতি জুলাই মাসে প্রকাশিত এক বইয়ে এ প্রসঙ্গে গোতাবায়া নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাইও গিয়েছেন। তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই তখন মরদেহ পোড়ানোর আদেশ দেওয়া হয়েছিল।